নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বঙ্গের দিকে আসছে আবারও গভীর নিম্নচাপ। আবারও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর, সিলিং, মেঘালয় সর্বত্র জুড়ে রয়েছে আবারও বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। এতে আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশ। তার মধ্যে রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ, অর্থাৎ ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গে চলবে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি। তো ঠিক কবে থেকে আসছে এই পরিবর্তন দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে যাচ্ছে আজকে 21শে এপ্রিল সোমবার এবং আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার। আগামীকাল সকালের পর থেকে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দুই বাংলার উত্তরবঙ্গে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আগামীকাল সকাল থেকেই, এবং দেশের বিভিন্ন অংশ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, কুড়িগ্রাম, রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং রয়েছে শিলাচর, ত্রিপুরার উত্তর বিভাগ, সিলিং, মেঘালয়। এদিকে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দুই বাংলার দক্ষিণবঙ্গ সম্পূর্ণ কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে, এবং দেখতে বেলা এগোনোর সাথে সাথে দক্ষিণা হাওয়াও কিন্তু বাড়তে শুরু করবে এবং তাপমাত্রাতেও কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামীকাল রয়েছে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি। দুই বাংলার দক্ষিণবঙ্গ নিয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ আগামীকাল রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দেখতে যাচ্ছে প্রায় 40 থেকে 42 ডিগ্রির ওপরে কিন্তু চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের তাপমাত্রা। তার মধ্যেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, ধুলিয়ানা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর নিয়ে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম বিভাগ নিয়েও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এদিকে আর দক্ষিণবঙ্গ সর্বত্র রয়েছে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা আগামীকাল, অর্থাৎ আগামীকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে অনেকটাই বৃদ্ধি হতে শুরু করবে। বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার উত্তরবঙ্গের তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং বিহার পাটনা নিয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি আগামীকাল। তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টিপাত দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা এবং আজওয়াল, মিজোরাম, মণিপুর, রয়েছে ঢাকার উত্তর বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়ার, কক্সবাজার এবং রয়েছে মহেশখালী বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। রয়েছে রাজশাহীরও কিছুটা অংশ নিয়ে রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করব দুই বঙ্গের আসছে কবে থেকে ঝড় বৃষ্টি। তো দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই আবহাওয়াতে পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত দুই বাংলার, এবং 26শে এপ্রিল বা 27শে এপ্রিলের পর থেকেই বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া। আবারও গভীর নিম্নচাপ হতে শুরু করেছে। দেখতে যাচ্ছে গোটা পূর্ব ভারত, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বিহার পাটনা, বাংলাদেশ জুড়ে রয়েছে আবারও নিম্নচাপের অক্ষরেখা। তারই উপরে রয়েছে আবারও বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং সঙ্গে তীব্র শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 27শে এপ্রিল রবিবারের পর থেকেই বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া। 28শে এপ্রিলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্র। 29শে এপ্রিলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 30শে এপ্রিলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 1লা মেতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 2রা মেতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং 5ই মেতেও চলবে বৃষ্টিপাত, অর্থাৎ টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। তো কৃষক বন্ধুদের জন্য রয়েছে ফের দুঃসংবাদ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।